জীবন আপনি কাজ করে যাবেন দেশের উন্নয়নের বেলায়। ডাটু পর্যন্ত আমাদের এলাকায় এটাকে ডাটু বলে। কথায় আছে সরকারের মাল দরিয়ামে ঢাল। তাই বলে সরকারের টাকা গোছালোভাবে কাজ করার যে টেন্ডারগুলো করা হয়, সেই টেন্ডারগুলো যদি সঠিকভাবে পরিমিত নির্দিষ্ট পরিমাণ এবং গোছালো হয়, অল্প টাকায় অনেক বেশি কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দুই পাশে প্রচুর পরিমাণ ব্লক পড়ে আছে। তো আপনারা ভালো করেই দেখেন যে এই ব্লকগুলো কেন দেওয়া হয়েছে। আপনাদেরকে বলে রাখি যে এই ব্লকগুলো দেওয়া হয়েছিল যাতে নদীর দুই পার বেঁধে ভাঙন রোধ করা যায়। এখন এই যে ব্লকগুলো এইভাবে করা হয়েছে, এইভাবে বিছানো হয়েছে বা এইভাবে ফেলে দেওয়া হয়েছে, এইটা এক একটা ব্লকের পিছনে যদি আপনি 200 টাকাও ধরেন, 200 টাকা নিচে তো হয়নি, কারণ এই ব্লকগুলো সব পাথর, বালি, সিমেন্টের সমন্বয়ে তৈরি করা হয়। এখান থেকে বিস্তীর্ণ এলাকায় এদিক থেকে যত দূর চোখ যাবে এই ব্লকগুলো আপনি পড়ে থাকতে দেখবেন। আমার প্রশ্ন হচ্ছে, সরকারের মাল দরিয়ামে ঢাল কথাটা ঠিক আছে, কিন্তু এইভাবে কোটি কোটি টাকার ব্লক অপরিকল্পিতভাবে পড়ে থাকে এবং অপরিকল্পিতভাবে ফালায় দেওয়া হয়েছে। নদীর এই যে কোথাও অনেক উঁচু, কোথাও নিচু, কোথাও উঁচু, এখানে যে সমস্যাগুলো হয়, নদীতে নৌকা চলে, নদীতে বিভিন্ন যানবাহন চলে, নদীর যে যানবাহনগুলো, স্পিড বোটগুলো, যদি কখনো এগুলো সাথে ধাক্কা লাগে সেটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভেঙে যায়। এখন এইভাবে যদি টাকাগুলো না রেখে যদি গোছালোভাবে রাখা হতো, এদিকে যেমন এটা বালাসীঘাটের পূর্ব পাশে, এদিকে যেমন অনেক জায়গা রয়েছে যেখানে এই ব্লক পৌঁছায় নেই। মোট কথা নৌকাতে এই ব্লকগুলো উঠায়ে শুধুমাত্র ইচ্ছা অনুযায়ী দ্রুত ব্লক শেষ করার জন্য যেখানে সেখানে ফালা দেওয়া হয়েছে। সঠিক পরিচর্যা না হওয়ার কারণে সরকারের যে পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে এটা অতুলনীয়। আপনি এইখানে যদি 50,000 ব্লক থাকে, ধরেন 50,000, তো আপনি 200 টাকা করে পার পিস ব্লকে হইলে 50 দোকানে 100, মানে 1 লক্ষ টাকার ব্লক। আর যদি এখানে 50,000 মানে 1 লক্ষ ব্লক থাকে, 200 করে ধরলে 200 কোটি টাকা। আপনারা মানে এখানে 1100 কোটি টাকার কাজ হয়েছে, এর মধ্যে যদি 500 কোটি টাকার যদি এভাবে ব্লক নষ্ট হয়ে থাকে, অপরিকল্পিতভাবে বিছানো থাকে, ফালায় দেওয়া থাকে, তাহলে এটা দেশের অর্থ অপচয় হয়েছে কিনা সেটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। এইটা আসলেই ঠিক হয়েছে কিনা এইভাবে ব্লকগুলো এলোমেলোভাবে অগোছালোভাবে ফালায় দেওয়ার। আপনারা দেখেন যতটুকু কাজ করার এবং এটা বিছানোর কথা ছিল, বিছানো, আপনাদেরকে বলে রাখি, এগুলো বিছায় দেওয়ার কথা, ব্লকগুলোকে বিছায় নদীর তলদেশ পর্যন্ত যাতে ভাঙন রোধ হয় অতদূর পর্যন্ত বিছায় উপরের দিকে আসার কথা। এইভাবে বড় বড় নৌকাতে নিয়ে এসে ধূপধাপ জায়গা অজায়গায় কোথায় কয়টা দিছে না দিছে কোনো হিসাব নাই, যেগুলোর এই টাকাগুলোর কোনো হিসাব নেই। আপনারা জানেন যে সরকারি জিনিস হলেই যে অপরিকল্পিতভাবে কাজ করতে হবে, এমনটাই যদি মন মানসিকতা থাকে, তো সারা জীবন আপনি কাজ করে যাবেন দেশের উন্নয়নের বেলায়। ডাটু পর্যন্ত আমাদের এলাকায় এটাকে ডাটু বলে, অনেক জায়গায় এটাকে থ্যাংক ইউ বলে, কিন্তু এটাকে আমাদের এলাকায় ডাটু বলে। ডাটু মানে হচ্ছে কোনো কাজেরই না, এইরকম একটা শব্দ। তো যাই হোক, এরকম অপরিকল্পিত কাজ না করার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি সদয় বিনীত অনুরোধ জানাবো। অতএব এই ধরনের কাজগুলোকে সঠিক তদন্ত এবং পর্যালোচনা করে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।